ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আর সেই সময়সূচি অনুযায়ী সচিবালয় অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন সেসব খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মৌখিক নির্দেশনা দেন যাতে নির্দিষ্ট সময়ে সকলে অফিসে উপস্থিত হন। সচিবালয় মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুর বিষয়ে সংশ্লিষ্টরা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ অধিবেশনের অনুমতি চেয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের অগ্রগতি প্রতিবেদন পেশ করার পর শিগগিরই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।